সবথেকে অদ্ভুত ব্যাপার কি বলেন তো? আপনাকে নিয়ে যারা হিংসা করে, একটু খোঁজ নিয়ে দেখেন তো, যারা আপনাকে অনেক বেশি হিংসা করে তারা দেখবেন আপনার খুব কাছের নিকটতম আপনজন। প্রিয় মানুষটির কাছে কখন আপনি অপ্রিয় হয়ে যাবেন জানেন? যখন মানুষটির মুখের উপর আপনি সত্য কথা বলতে যাবেন। মানুষটির কাছে আপনি এতটাই প্রিয় কেন জানেন? আপনার দেওয়া আঘাত কষ্ট তাকে অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি আঘাত করে। আপনার দেওয়া আঘাত কষ্ট সহ্য করেও সে আপনার কাছেই পড়ে থাকে। আপনাকে মানুষটি সবার থেকে আলাদা মনে করে। স্বামীর প্রতি ছাড় দেওয়া শিখুন, তাকে মহব্বত করুন, ভালোবাসুন। স্বামীর প্রতি কোমল হয়ে যান, নরম হয়ে যান, তাকে বিশ্বাস করতে শিখুন। পুরুষেরা বাধা দেয়, এটা করো না, ওটা করো না, ওখানে যেও না, ওর সাথে কথা বলো না। এটা ঠিক, কিন্তু এর কারণ জানো? এর কারণ পুরুষ কখনোই বেটার কাউকে খুঁজতে যায় না। সে যা পায়, তার কাছে যেটা থাকে সেটাকে সে নিজের জন্যে বেটার বানিয়ে নেয়। যাকে ভালোবাসতে পারবেন না, যাকে ভালো রাখতে পারবেন না, তাকে অন্তত কাছে রাখা, কাছে টেনে নেওয়ার মতো সাহস দেখাবেন না। কারণ কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা উপহার দিতে নেই। জানেন না হয়তো, খুব কাছের মানুষ কষ্ট দিলে তা সহ্য করা কতটা কষ্টের। অন্যকে কাঁদিয়ে নিজে যদি সুখে থাকতে চাও তবে এটা বাদ দাও। কারণ যে অন্যকে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কোনো না কোনো একদিন কাঁদায়। অন্যের কষ্ট দেখে, অন্যের পতন দেখে কখনো আনন্দ উল্লাস করো না। কথায় কি আছে জানো তো? ঘুটে পড়ে গোবর হাসে। ঘুটে বলে তোরও একদিন আসে। এমন দিন সবারই আসে। বরং এভাবে সময় নষ্ট না করে নিজেকে গড়ে তোলো। মনে রাখা দরকার, নিজের সফলতাই নিজের পরিচয় বহন করে। মেয়েরা ছেড়ে যাওয়ার পর আপনাকে যে রূপটা দেখায়, মেয়েরা ছেড়ে যাওয়ার পর আপনাকে যে রূপটা দেখায়, এটাই মেয়েদের আসল রূপ। কিন্তু ছেড়ে যাওয়ার আগে যে রূপটা আপনি দেখেছিলেন সেটা তার শুধুই ছিল অভিনয়। জীবনের শুরুতে যে পুরুষ অনেক কষ্ট করে, ঘাম ঝরিয়ে, নিজের শক্তি সামর্থ্য ক্ষয় করে স্ত্রীর জন্যে পরিশ্রম করে উপার্জন করে সেই অর্থ দিয়ে স্ত্রীকে খাইয়েছে, সেই পুরুষ বৃদ্ধ বয়সে স্ত্রীর হাতের এক কাপ চাও পায় না, এক গ্লাস ঠান্ডা পানিও পায় না। তার কারণ বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধুত্ব সম্পর্ক ছিল না। স্বামী স্ত্রী দুজন মানুষ এক আত্মায় কোনো না কোনো কারণে পরিণত হতে পারেনি। সম্পর্কের মধ্যে ছিল দূরত্ব এবং অবহেলা। যেসব বোনেরা স্বামীর গুরুত্ব এখনও বোঝেন না, স্বামী কী দিয়েছে, স্বামী কিচ্ছু দেয়নি, স্বামী কিচ্ছু করেনি, এভাবে বিভিন্ন অভিযোগ করে থাকেন, তারা একটা কথা শুনে রাখেন, আপনার বুড়ি আঙুলটা বাদ দিয়ে একটা রুটি ছিঁড়ে খেয়ে দেখেন তো। যদি বুড়ি আঙুল ব্যতি রেখে আপনি একটা রুটি ছিঁড়ে খেতে পারেন কিংবা না পারেন, তবে আপনি বুঝতে পারবেন স্বামীর মূল্য আপনার জীবনে কত। একটা পাগলও তার নিজের ভালো বোঝে, কিন্তু কিছু আপনজন আছে, কিছু কাছের মানুষ আছে, প্রিয়জন আছে, যাদের মাথাতে হাতুড়ি দিয়ে পিটালেও কোনটা ঠিক ভুল সেটা তারা আজও বোঝে না। হাজার বোঝানোর পরেও তারা বারবার একই ভুল করে যায়। তাই তাদের এই ভুলের জন্যে তাদের উপরে বিরক্তি না হয়ে তাদেরকে খেয়াল খুশি মতো চলতে দিও না। কারণ তারা নিজের খেয়াল খুশি মতো চলতে থাকলে একটা সময় নিজের জীবনে তো বিপদ ডেকে আনবেই, নিজের পরিবারকেও বিপদের সম্মুখীন করবে। তাই এমন মানুষকে আগলে রাখো।